দেখি কীরকম স্বাদ হয়। খুব ভালো, খুব ভালো। নমস্কার, তানিয়া কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমাদের বাড়িতে হবে নিরামিষ চানা মশলা আর ফুলকো ফুলকো লুচি। তো আমরা সেটা কি করে বানাই সেটা তোমরা দেখতে থাকো। এবার আমরা রান্না করতে যাবো। প্রথমে আগে চানা মশলাটা করে নেব। এই চানা মশলা এটা রাত্রে ভিজানো ছিল, ছোলাগুলো এটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। এবার আমি ততক্ষণে বাটনা করতে করতে মানিক হচ্ছে আটাটা মাখিয়ে নেব, ময়ান দিয়ে নেব। এক চামচ লবণ, এক চামচ চিনি, অল্প পরিমাণে সাদা তেল দেব। এবার ময়ান দেব। আমি এবার পনিরটা কেটে নেব। আমার পনির টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি দুটো টমেটো নিয়েছি, আমি টমেটোটাকে কেটে নেব। আমি এবার আদাটা কেটে নেব। আমার আদা কাটা হয়ে গেছে, আমি এবার আদাটাকে রেখে দেবো। আমি এখানে পোস্ত নিয়েছি, পোস্তটা আগে বেটে নেব। আদাটা আগে দেব, দিয়ে বেটে নেব। কাজু, কিশমিশ, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো একসাথে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে মশলাটা, আমি এবারে বাটির মধ্যে তুলে নেব। আমার মাখানো হয়ে গেছে, এবার আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এবার উনুনটা ধরিয়ে নেব। আর কড়াইটা গরম হতে হতে আমি পনিরটাতে হলুদ আর লবণ মাখিয়ে নেব।
অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো, লাল লঙ্কার গুঁড়ো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দেবো। আমি তেলটা সারা কড়াইতে মাখিয়ে নেবো, ছিটিয়ে নেবো। আমি এবার পনিরগুলো ভেজে নেব। আমার পনির ভাজা হয়ে গেছে, আমি পনিরটা তুলে নেব। গোটা জিরে দেবো ফোড়নে, 3টে এলাচ, তেজপাতা 2টো। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এবার এই মশলাটা ঢেলে দেবো। এক চামচ হলুদ গুঁড়ো দেবো, স্বাদ মতো লবণ দেবো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আমি ওই মশলাটা ভালো করে ভেজে কষিয়ে নেবো মশলাটা। আমার মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার এর মধ্যে ছোলাগুলো দিয়ে দেবো। আমি এবার জল দেবো, মশলার জলটা দিয়ে দেবো। কিছু ছোলা চানা মশলা আমি একটু তুলে রেখেছিলাম, এগুলো আমি একটু ছেঁচে দেবো হাত দিয়ে এইভাবে। আমার এটা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। আমি এবার এটা 15 মিনিট ফুটিয়ে নেব। আমি এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। আমার পনির ইয়েটা হয়ে গেছে, চানা মশলাটা। আমি এবার এর মধ্যে বাটার দেবো, কেটে কেটে 3 টুকরো বাটার, 2 চামচ পরিমাণে চিনি দেবো। আমি এবার দেবো গরম মশলা। আমি এবার পনিরটা নাবিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দেবো লুচি ভাজার জন্য। লুচি করতে করতে খুব মজা হতো না? তেল গরম হয়ে গেছে, আমি এবার লুচিটা ছেড়ে দেবো।
ফুলকো ফুলকো লুচি। ফুলকো ফুলকো লুচি খুব সুন্দর লাগছে। সাদা সাদা ফুলকো ফুলকো গরম গরম লুচি আর চানা মশলা দিয়ে এখন খাওয়া হবে। এটা আমি বানিয়েছি। নাও দেখি কিরকম স্বাদ হয়। খুব ভালো। ভালো। হেবি সুন্দর আছে। আমার আমার এই নিরামিষ চানা মশলা আর ফুলকো ফুলকো লুচি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন।